বুঝলাম না। কাকিমা আজকে থোতা এটারে এরকম রাখছে কিনলেই এরকম। আর এখন কেটে দিয়ে দিলে তো লাভ নানারা দেখতে পাইতেছেন না। কাকিমাকে আজকে খুশি করতে পারে না কাকা বাবু। কাকিমা বুঝাইতে এসে সকালবেলা কাকিমা আজকে গোসল করছে, তো গোসল করে নতুন জামা গায়ে দিচ্ছে একবারে। তো সবাই যে কাকিমারে বলে গন্ধালি গন্ধালি, সারাদিন একই কাপড় পরিতে গোসল করে না নাকি। কাকিমা বুঝাইতে আছে কাকিমা সকালবেলায় গোসল করছে, ভিজা চুল নিয়ে ক্যামেরার সামনে আইছে। এখন খুশি না কেন এটাই তো বুঝলাম না। এক হইছে বাবার বাড়ির মানুষ, বাবার বাড়ির নানু মামানি বড় আপু সবাই আসতেছে। আমার বড় আপু সাবিনা আপু মা কেউ তো বাদ নাই, সবাই তো আইছে। তো থোতাডারে এরকম ধমসি ফুলাই কিল্লেই ভরিছে। খুশি হয় না আজকে পারে না। কোথায় হয়েছে কাকিমা লেংটি ইঁদুর, কোনোভাবেই কাকিমা খুশি না, সুখী করতে পারে না আজকে। এই জন্য কাকিমা থোতাটা এরম বানিয়ে রেখেছে। আর বাবু কামলা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞানের কথা হ্যাঁ 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 হ্যাঁ, জীবনে কোনোদিনই খাওয়া দেয় না। এ তো দ্বিতীয় বদার কার্বন কপি হয়ে গেছে বাবু কামলা। তো গন্ধালির মুখের হাসি কেন বাড়িতে আছে না? গত 2 দিন থেকে গন্ধালির ইচ্ছা মতন মানুষের ধোলাই দিতে আছে। আর এদিকে মনের সুখে টিং টিং করি নানু মামানি বড় আপু তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছে। এদিকে তো পাবলিক চেষ্টা আছে ভালো মতনে যে শ্বশুর বাড়ি এলিনি তুই হারাস না তোতা, তুই পারাস না, অসুখ করি নাইকিয়া খাই নাইকিয়া যাই নাইকিয়া অন্তত বালাই রেডি করছ। আরে যারা কমেন্ট করো তুমি করে বলি, ছোটো লোক যতই যাতে উঠুক টাকা হোক, ছোটো লোকে থাকে। ছোটো লোক জানে না কোন টাইমে কোন নাস্তা দিতে হয়, এটাই তো জানে না ছোটো লোক। সকালবেলা ঘুম থেকে উঠার পরে মানুষ পরোটা রুটি হালুয়া এই সমস্ত নাস্তা মানুষ দিতে পারে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠার পর কেউ ডেজার্ট কি নাস্তায় দেয়? এটি বিকেলের নাস্তায় থাকতে পারে, খাওয়ার পরে তারপরে দিতে হয়। আজকে যে কী হয়েছে বুঝি না। চতুর্দিকটা একদিকে মাইকিং আর একদিকে সাদে দাম দাম করে ফিরতেছে। তো যাকগে, হ্যালো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? ভালো থাকলে আপনারা লাইক দিয়েন, ব্যক্তি কোনো হারাই গেছে গে, লাইক দিয়েন সাবস্ক্রাইব করিয়েন, হতে দিন কোন দুগা ভিডিও দিতে দিছি, কিন্তু তোমরা কিন্তু দেখো নাই। যারা যারা দেখো না আগের ভিডিওগুলো দেখে লিও টুক্কুর করি চলো পাবলিক আনলগে বেগুন চলিয়ে সামনের দিকে আগাই যাই। রকম ফ্রুটস দিয়া কিতে একটা জানি বানাইছে, না হইলো কাস্টার্ড, না হইলো ফলের ওই যে জমায় না আগার পাউডার দিয়ে ফলের যে একটা ডেজার্ট বানায় যেটা পুডিংয়ের মতো জমে, না হইলো ওইটা, না হইলো কোনো কি জানি ফালুদা, কোনোটাই হইলো না। জাস্ট দই আইসক্রিম ফলের মধ্যে মিলাই দিয়ে দিছে, দুধ গরম করে ঘন করে দিয়ে দিছে একটু মনে ক্যারামেল দিয়া। তো যাই হোক, বুতুরি তো এটা কিতা বানাইছে, বুতুরি তো নিজেও নাম কইতারে না। আর পাউরুটিরা হারে 60 টুকরা বানাইতে চাইছিল বুতুরি, 60 টুকরা বানাইতে যাই রুগীর খানা বানাইলেছে যে পাউরুটি ডুবাই দুধের মধ্যে চায়ের মধ্যে দেয় না, এরম বানাইলেছে। আচ্ছা বুতুরির কথা বলিস, কিতা বানাইছে এটার নামও কিন্তু বুতুরি জানে না আসলে। একটা পুটিন বানাইছে, একবার পুটিং বানাইছে বুতুরি। মা গো বাবু কামলা, তুই তো বদার থেকে কোনো অংশ কম না, লজ্জা শরম তো নাই, ঢাকার শহরে বড় হয়েছে, জীবনে তুই খাওয়া দাস না আঙ্গুর। বুতুরি গন্ধালি কাকিমা 60 টুকরা বানাইছে। রে বুতুরি তুই 60 টুকরা যে বানাইলি, দুধটা তুই ঠিক করছিস ভালো হয়েছে, যাই হোক দুধ ঘন করে জাল দিলেই হয় একটু চিনি দিয়ে, কিন্তু 60 টুকরা বানাইলে আগে ঘি দিয়া বাটার দিয়া কি জানি কয় পাউরুটিকে স্লাইস করি, তার রেডিরে একটু টোস্টের মতো করে 2 ফিট একটু ফ্রাই করে দেওয়া লাগে, তাহলে আস্তে আস্তে থাকে, কাউকে দিলে আস্ত পিস তুলে দেওয়া যায়। আর তুই যে বতাই না পাউরুটি চার মধ্যে ডুবাই না পাউরুটি তুই বানাই রাখলি, এটা কোন ডেজার্টের মধ্যে ফেললো বুতুরি? মানে কইছি না তুই চেষ্টা করবি ওই নিকে সে নিকে। আর বাবু কামলা তো তোর এটি প্রশংসা করবো, কারণ বাবু কামলা তো জীবনে খায় নাইকা, দেখে নাইকা, করে নাইকা, এই জন্য তোর এগে নাইকা মাগো। আজ যে বুতুরি মানি থোঁতাইডা হুলাই বিশ্বাস করতেন না কেনে যে রইছে,
কালকে থেকে ভুতুরে মনে শান্তি নেই, কারণ কাইল্লা ধরি ক্যামেরার সামনে যাই দুর্গন্ধ হলাম মুখেটা লই আই ঠোঁটেটি লই আই মামু নানু নানু মামানি দাওয়াত দিয়ে গেলাম যে আমি যাইতে ঠোঁটেটি কাবাই কাবাই শুদ্ধ বলার চেষ্টা ক্যামেরার সামনে আনি সব মিলে মানুষজন এরকম নানি মামানিকে দাওয়াত দিছে, ইচ্ছা মতন জুতা পিটা করা শুরু করছে। এদিকে বাবু কামলার মনে শান্তি নেই, বাবু কামলারে কাইলে ইচ্ছা মতনে চেচ্ছে ভুতুড়ি যে তোর কারণে, তোর এক ফ্যামিলির কারণে আর সুখ শান্তি সবাই কাড়ে নিয়েছে। আমি এখন আমার মামু মামি নানুমুনি নানুমুনি বড় আপু মা বাবা ভাইয়ের বউ তাদেরকে আমি দাওয়াত করছি, কিন্তু আমি যে কোথাও একটু হিপি থাকবো সেটার কোনো উপায় নেই তোর ফ্যামিলির কারণে। কারণ আমি যখনই আমার ফ্যামিলির লোক একটু হিপি সময় কাটাইতে চাই, তুই কি রুজি করস নি? আমার রুজি দিয়ে আমি আমার মা বোনরে খাওয়াইম আমার ইচ্ছা, কিন্তু তোর ফ্যামিলির কথা এনে কিনলে আইব। শুনেন, এই কামলার বাচ্চা কামলা বাবু কামলা এই সুগার মাম্মি সুগার বেবি কিয়া করে জানেননি? জনে তার বাসায় কেউ আসে তখন উঠতে পারে না কে, বই নাইক্যা, শরীর ভালো নাইক্যা, দৌড়াইতে দেন না। সেদিনকে খাওয়াইবো করে যে উপস্থিত হয়েছে খালি হাতে, শাশুড়ি মা আইসে ইয়ানো ডাউল আর কি জানি বর্তা এটি দিয়ে বাদাম বর্তা এটি দিয়ে খাওয়াইবি দেখছে এখান থেকে কুকি গোবর টোকানি। আর কুকি গোবর টোকানি এটা দায়িত্বের মধ্যে পড়ে যায়, কারণ কুকি গোবর টোকানি ঢাকা আইলে কিন্তু বেল্লালদের বাসায় আই মস্ত তার না খাওয়া কিন্তু খাইয়া যায় ভালো মতনই। তো যার কারণে এই দেখেন তখন শরীর ভালো নাইকে কাজ আমাদের দৌড়াদৌড়ি, আমরা টেনশন, আমরা একটা ঝামেলার মধ্যে আছি, বড় টেনশনের মধ্যে আছি। মানুষের টোটালি কাবাই দুর্গন্ধ হলাম মুখটা ক্যামেরার সামনে আনি মাগো কিনলে জানি মুখটা দেখলেই কেন জানি মনে হয় কয়দিন ব্রাশ করে নাই, গন্ধ ছুটতেছে মুখটার। তাই কিন্তু কথা হয়েছে, যাই হোক, কিন্তু কথা হয়েছে দেখেন এই ভুতুড়ি কিন্তু যখন নিজের আত্মীয় স্বজন আইসে বাবা খুশির ঠেলা টিরিং করে নাচতে নিজের বেড়ানি হেলায় চলে গেছে মামি নানু মামি মামানি নানু বড় আপু তাদেরকে দাওয়াত করে খাওয়াইতে। তো সবচেয়ে বড় ব্যাপার হয়েছে ও বদা রে বদা, তোর কি উপায় রে বদা, কত বড় স্যাক্রিফাইস। আজকে তো বদা যদি থাকতো রে ভাই ভুতুড়ি রাতে ডেজার্ট দেই কেলাইতে তুমি কিন্তু এরকম বাড়াইতে পারো। একদিন দেখছো কথা বাড়াইতে ভালো দেখছো নি এরা কি এটা বারোটি দেখছো মেয়ে ভালো, ওটা খুব ভালো রান্না করে। আমরা না রাতের খাবার খুব এই তার তাড়াতাড়ি খাও এটা আমার ছেলের জন্য বানাইছে, কিন্তু এটা আমার জন্য বানাইছে মিম, আর কারোর জন্য না, আমার জন্য। করেন বোর রুজি খাইলে মিম কত রকম নামে জানা না কিতা বানাইতেছে, নামে কইতে পারতেছে না। আসলে আমরা যেটা জানি 60 টুকরা যেটা আমরা বানাই সচরাচর ইট্টি দাইলে বা বেশি গেস্ট আসলে, কিন্তু কথা হয়েছে তো ভুতুড়িরা তো আসলে এসব খাবার দাবার কখনো চিনে নেই। ইউটিউবের কারণে তারা হয়তো কোনো কিছু চিনছে টাকা ইনকাম করার কারণে আর কি, তো এ ধরনের খাবার দাবার সম্বন্ধে জানছে। তখন কত হইলো পারোটি দুধ দি দুবাই দি অনেক কইতেছে এটার নাম কি, তার নামে জানে না। তখন তাদের জন্য তো এগুলো অনেক কিছু, তারা তো এগুলো আসলে কখনো চোখে দেখে নাই বা খায়ও না। ইউটিউব দেখে ভুতুরিয়ন ডেকোরেশন বানাচ্ছে, একবার ফুটিং বানাইছে। আর বাবু কামলা জন দেয় যে তার মা বাপাইয়ে ভুতুর্নি তো লড়েই না, তার শরীর খারাপ। আর বাবু কামলা কী করে তখন বোবা ওই বইতে একদম সোজা ওই বোবাই বইতে নির্লজ্জ ক্যামেরা ধরে শুরু গেছে দেখছেন এবার পারফেক্ট হয়েছে মিম, এত ভালো করে বানাইছে দেখছেন, এখানে 5 রকম ফল। আর নির্লজ্জ কেলাইন না, মানে আর একটা বদা কিন্তু ফয়দা হয়েছে। মিমের একদম যে একটা চাহিদা ছিল যে বাপ্পি ভাইয়ার মতো একটা স্বামী, বাপ্পি ভাইয়ার মতো এরকম একটা স্বামী হয় না এই দুনিয়াতে, মিলানো যায় না। মিম ঠিক সুন্দর মতো করে মিলাই নিছে, বাপ্পি ভাইয়ার মতো একটা স্বামী খুঁজে পাইছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভুতুড়ি তার ভিডিও ওপেন করছে, বুঝছেন নি? ও মাকে কী রে মা আইব বই নাই বই দিকে দেই কি পরিমাণ ডেজার্ট বানাইতেছে, কি পরিমাণ ডেজার্ট বানাইতেছে, আর কি যে ডেকোরেশন দিব, ভালো সার্ভিং ডিশ বাইর করে লই আইছি হিতি দুই থোয়ার লাই।
তো ইতির তো মানে আসলে খুশিতে আন্ডা হাঁড়ি যাওয়ার কথা না, আন্ডা না হাঁড়ি থোঁতাইটা এরম করে গেছে, বোন তোর আল্লাহ ভাই তুই এরম মুখেটা এরম বানায় গাইছ মানুষের, তোর একটা ছোট মাই আছে ঘরের মধ্যে ডরে মরে যাবে কই তোর এই চেহারা দেখলে। মিমের অবস্থা হয়েছে কি তা বাবুরে মনে হয় ইচ্ছা মতনে কালকে কুড়ালা জুতা দি না, মিমেরটা মনে হয় কি জানি ক্যাশ ক্যাশ দিয়া টি শার্টটা ডিস্কো জুতা কুড়াওয়ালা জুতা, তো মিমেরটা এসে ক্যাশ কি জানি ফস আর একটা কিতা সাম্বা জুতা আর বার্মিজ জুতা কোনটা দিয়ে ফিরছে কই নানারা, যে কোনো একটা দিয়ে মনে হয় কাইলা বাবুরে ইচ্ছা মতনে সেচ্ছে। বাবু কামলা বুতুর্নিরে খুশি করার জন্য ক্যামেরার সামনে দাঁড়ায় কত রকম প্রশংসা কত রকম কত কিছু করেই যাইতেছে বুতুর্নির মন ভুলানোর জন্য, কিন্তু বুতুর্নি কোনোভাবে মন ভুলতে পারতেছে না। বুতুর্নির দুই দিকে খ্যাপ, সকালবেলা গোসল করে আইসে বুতুর্নিরে বাবু কামলা খুশি করতে পারে নাই, সম্ভব না তো কিরে ভাই, এটা কি সম্ভব? এরকম একটা লেংটি দুধ দ্বারা এরকম একটা কাকিমা কি কখনো খুশি হইব? কাকিমার আরও বিশাল কিছু লাগবে। তো যাই হোক, কাকিমাকে খুশি না করতে পারার কারণে কাকিমার মুড একদম অফ হয়েছে। আরে কইছে এই যে বাবুর ফ্যামিলি নিয়ে মানুষ যে কাকিমারে এই যেগুলো ভিডিও তো দেখে, মানুষের তো দোষ নাই, মানুষ যেটা দেখে সেটাই কিন্তু করতেছে, এই জন্য থোঁতাটারে এরকম বানাই রেখেছে, কালা কুচকুচ্চা করি কুত্তার হুটকির মতন বানাই তুই রেখছে মুখ এটারে। বাবু রে বাবু জন বই দিছে মনে হয় যে আস্তা কুত্তার হুটকি বানাই রেখছে মুখ এটারে। আর কামলা যে কি পরিমাণ তোয়াইতে আছে এরকম খাবার বানাইছেন ভাই, আজ জীবনে দেই না বেড়া মানুষ এরকম করতে। এই যে আরেকটা কার্বন কপি তৈরি হয়েছে, এটা হয়েছে এটা হয়েছে ইয়ার জামাই বদার মতো, বদা যেরকম করে তিশার জামাই ঠিক বাবু কামলারে মিম একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট বদা বানাইতে পারছে বাবু কামলারে। মাইনুর আইসে ব্যানে দিয়ে সরি সিলে করতে আছে যে তোমরা যাও আমি ব্যান ভাড়া দিম যখন ক্যামেরার মধ্যে কথাটা উঠে মানে ভিডিও করতেছিল তো সিল্লে কইতে আছে যে এদিকে যে আমি ব্যান ভাড়া দিব কিন্তু ওই বাসায় যাই নানি মনে খুব বেশি একটা খুশি হইতে চায় নাই। আচ্ছা, এতগুলা মানুষের মধ্যে সকালবেলার নাস্তায় আনছে কয়টা পরোটা, এই কয়টা পরোটা মানুষ তুই জনপ্রতি একটা হিসাব করি বাবু, আমাদের তো একটা হইলে হয়ে যাবে। আর এটি গ্রামের মানুষ সকালবেলা উড়ি বইয়ে হানি ভাত, সকালবেলা লই বইয়ে ভত্তা ভাত লই, তাদের জন্য কি এসব নাস্তা দিয়ে কি পোষানো যায়? তুই অন্তত সবাইলে মানুষ হিসাব করি দুইটা করি পরোটা আনতি। আচ্ছা, এইগুলা কি সকালবেলার নাস্তায় 60 টুকরা এই যে ফ্রুটসের এটা কিতা বানাইছে ডেজার্ট, এটা তো কোনো মানে কোনো একটা যে কোন জাতের মধ্যে যে এটা পড়বো আমি আসলে এটার নাম এখনও ঠিক করতে পারিনি। হিতি এটা কিতা বানাইছে, না ফ্রুটস সালাদ হইলো না ফ্রুটস দিয়ে ওই যে জেলু জমাই যে ওইটা ওই রকম কিছু আর কি, যে ফুডিং বানায় না দিয়ে জেলু টেলু দিয়ে ফ্রুটসের ফুডিংটা যে বানায় ওইটাও না, কিন্তু কাস্টার্ডও না, কিন্তু এটার নাম কি জানি কয় যে ফালুদাও না, জাস্ট ফল কতটি কাটিয়ে এর মধ্যে একটু আইসক্রিম দিয়ে আর একটু দুধ ডালে দিছে। যাক বানাইছে যেটা বানাইছে খারাপ হইব না মনে হয় খাইতে, যাই হোক। কিন্তু কথা হয়েছে সকালবেলা এই গ্রাম্য মানুষ এটি নিয়ে দিলে এটি কি ভাল লাগে এগুলো ঘুমাতেও, সেগুলো সকালবেলা উড়ি এক থাল খেসুরি দিবি না এক থাল ভাত দিবি, উড়গে মরে দিবি, হানি ভাত দিবি, পেঁয়াজ দিবি, দিয়ে এরপরে এক থাল ফ্যাট ভরি এগুলো খাইলে এগুলো বুঝবো এটি নাস্তা। আর যদি নাস্তা দিতে হয় তুই পরোটা ডাইল ভাজি না দিতি, হিন্দি দিলে হিন্দি হয় না। আর একটা দেখলাম করিম ব্যাপারে আনি কত বড় এক পিস পুডিং দিয়ে বইয়ে দিছে, কত বড় এক পিস পুটিন দিয়ে বইয়ে দিছে। বাবুরে এই পুটিন উড়াটা বয়স্ক মানুষের সামনে দিছে, বাবু একটা জীবনও দিতে না গো বাপরে এতটি মিষ্টি জাতীয় জিনিস সামনে, কারণ অবশ্যই এরা পরিশ্রমী মানুষ তো ওরা খাইতে পারে। কিন্তু বাবু কামলা তোর কি লজ্জা নাই? সারাদিন মিমের পিছনে ঘুরতে ক্যামেরা লই পুরা বদা বাপ্পির আকার ধারণ কইরা এই কামলা মানে আমার কাছে আশ্চর্য লাগে। এই করিম ব্যাপারে মিম তো মনে হয় 4 তলার থায়, ভুতুড়ি তো কাকিমা 4 তলার মধ্যে থায়। এই বেড়া এক বস্তা বাজার লই উড়িয়েছে বয়স্ক একটা মানুষ। এ বদমাইশ কয় কি কইতে আছে মানে ভুতুর্নি যেরকম শ্বশুর বাড়ির মানুষদেরকে সম্মান করে না, তাদের কাছে কোনো গুরুত্ব নেই, তেমনি কামলা শ্বশুর বাড়ির মানুষদেরকে বিন্দু পরিমাণ গুরুত্ব দিয়ে জিজ্ঞেস মানে করে না। যাই হোক, তোর তো চাচা, তো শ্বশুর হোক যাই হোক চাচা হোক, বদমাইশ কয় কি মানে এরাও পারে বাফরি দিয়ে এগুলো কেন করে তো ভাই, আমরা তো জীবনে পাইতাম না মা গো। আমাদের বাপ যদি 4 তলায় বাই উঠে আমরা যে কি পরিমাণ পেরেশান টেনশন হই,
যে আমি 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 নিজেও চারতলায় থাকি, কিন্তু আমার মা বা আমার শাশুড়ি বা আমার শ্বশুর মানে পারে না যে আমার হাজব্যান্ডের কোলে করে উপরে উঠাই নিয়ে আসে চারতলা পর্যন্ত। তারপরে আমরা টেনশনের মধ্যে থাকি যে আসলে কষ্ট হইব, আর উঠাইলেও পিছন দিয়ে ধরে 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 আস্তে আস্তে উঠাইয়া তারপর হয়েছে থামাই 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 তারপরে উঠাই আনি। এই করিম ব্যাপারীর বয়সে আমাদের শ্বশুর বাপ মা, কিন্তু কথা হয়েছে বেটা পরিশ্রমী মানুষ ওনার টানি না, মানুষ বুঝলাম সে পারে, কিন্তু এই কামলার কোনো লজ্জা শরম কিছু নেই। কামলার সামনে ও মা এইটুকু বাজার নিয়ে আনছো, এইটুকু আনতে না আনতে হাঁফাই গেছো বুঝি, এটা কি একটা বাজার হইলো? নির্লজ্জ বেহায়া কামলার কোনো কাজকর্ম নয়, সারাদিন বদার মতোই ক্যামেরা লইলে মানে বেডির পিছনে ঘুরতে ঘুরতে সারাদিন বেডির প্রশংসা করা ছাড়া এই কামলার কোনো কাজ নেই। মানুষের তো পুরুষ মানুষ চাকরি বাকরি সব সাইড করবো, বউর প্রশংসা করবো, এটা স্বাভাবিক একটা বিষয়। তো এই কামলার তো আসলে কোনো কাজ নাই, কামলা তো বদাবাপ্পির রূপ লইছে। তো নির্লজ্জের মতো দাঁড়ায় করিম ব্যাপারীরে কইতেছে যে এটা তো এই সামান্য বাজার আনিনি, আপনি তো হাঁফাই গেছেন। পিছন থেকে ক্যামেরা দৌড়ি বদা এই ধরনের কথা বাবু কামলা সুগার বেবি এই ধরনের কথাবার্তা কইতেছে যে বেটা বয়স্ক মানুষ উঠে আনছে, বেটার হাতটা ধরি বা কিছু ধরি। এত নির্লজ্জ ভাই, এরা পারে কীভাবে? তিশা, সাবিনা, মিম, বেড়ার তো এখন রিটায়ার্ডে যাওয়ার বয়স হয়েছিল, একটা সময় বেড়া এই বদলা কামলা দিয়ে খাইছে, ঠিক আছে, এটার হিসাব আলাদা। তো এই মাইয়ারা তো টাকা কম কামায় না, কিন্তু বাপ মিমের বাসার বাজার নিয়ে বাপ চারতলায় উড়ে এরপরে আবার ক্যামেরা নিয়ে বেড়ারে দাঁড়া করে জেরা করে, বেটা হাঁপাই গেছে। এটা থোয়ার পর একটা বয়স্ক মানুষ, আর বাবু কামলা পেছন থেকে অসম্মান করি কথা কই বয়স্ক লোকরে। তো আমি যেটা মনে করি এদের পরিবারের মধ্যে অন্য অন্য যে মানুষগুলো আছে, এই যে বদা বলেন, তানজিলের জামাই বলেন, এটার নাম কি এই বাবু কামলা বলেন, শাহিন বাদাইম্মা বলেন, এদের চেয়ে আমি মানে যদি একটু মূল্যায়ন করে থাকি এই করিম ব্যাপারীর করি, কারণ এই বেড়া অনেক পরিশ্রমী, সে পরিশ্রম করে খায়। নির্লজ্জের মতো কেলাইতে কেলাইতে ক্যামেরার সামনে যায় একটা বদা, আর একটা হয়েছে বাবু নিয়ে আবার ঠাট্টা মস্করা করতেছে যে এইটুকু বাজার আনি কি আপনি হাঁফাই গেছেন? ও মা, আমি তো মনে করছি বেশি, এই নি বাজার আনছেন বেয়াদ্দব। আর জন মা বাপরা আসে, জন ভুতুনি জন এগুলা করে, তখন বোবাই বই থায়, মানে বোবা হইয়া বিচা মুট করি বই থায়, কিচ্ছু কইতে না, মুখ দিয়ে কথা বলে না। বিচা মুট করি বই থায়, তখন মুখ দিয়ে কথা বাইরে না। অন ঠিকই মাগো, ভুতুনির রাগ ভাঙানোর জন্য, ভুতুনি তো ফুলা ফুলা ধুম বই রয়েছে, কারণ ভুতুনি খুশি হয় নাই আজকে। ভুতুনি আজকে খুশি হয় না, সকালবেলা গোসল করছে, ওই গোসলটা ভালো করি বাবু কামলা ওই গোসলটা যে সে গোসল করলো, গোসলের যে পরিপূর্ণ তৃপ্তি এটা পায় নাই, যার কারণে ভুতুনির থোঁতা মোতা ফুলাইয়া এদিকে ক্যামেরার সামনে এই মুখ লইয়া, দুর্গন্ধ মুখ লইয়া আসতে পারতেছে না মানুষের সামনে। এন ভুতুনি কী করবো, ভুতুনি থোঁতা এটা কালা করে রাখছে। এবার দিশা কয় কি মিম মেলায় মেলায় খাবার দিতেছে, হাসে না কিনলে কি হাসবো মিম, হাসার জায়গাটা কোন দি মিমের লাই, মুখ আর থোঁতা খুললে তো দুর্গন্ধ এটি ভরে যায়, এল্লাই খুলতে পারতেছে না, চুপ করে রয়েছে। পুতুড়ি কিতা করে জানেননি, হিতি হইছে বাবুর ফ্যামিলিরে মনে করে কি, হিতিরে কেন মাইয়া মনে করে না, তারা ঘরের বউ মনে করে কেন, তারা ঘরের বউ মনে করে কেন? মিম তো এই বাড়ির মেয়ে, মিমকে মেয়ের মতো দেখে না কেন? আর বাবু কামলার মুখের ভিতরে তখন জবান বন্ধই বোবা হয়ে যায় মিমের আচরণে। তো কত হয়েছে হিতিরে, তারা শুধু মাইয়া হিসাবে দেখবে, মেয়ে হিসাবে মানে না কেন? আর হিতি দেখেন নিজের বাপের বাড়ির মানুষদেরকে, একটা মেয়ে যখন তার বাসায় তার বাপের বাড়ির মানুষজন আসে, সে যদি তাদের জন্য রান্না করতে পারে, তাদেরকে যদি খাওয়াইতে পারে, যে মানে নিজের সংসার যদি খাওয়াইতে পারে, বিষয়টা কিন্তু মানে পরিপূর্ণ তৃপ্তি লাগে যে না, আমি রান্না বান্না করে আমার ফ্যামিলির মানুষদেরকে খাওয়াইছি নিজের হাতে, আমার বাবা মার যথেষ্ট সম্মান মূল্যায়ন আমার ফ্যামিলির মানুষরা আসছে তাদেরকে করতে পারছি। একটা মেয়ে কিন্তু বিয়ের পরে এটা চিন্তা, একটা স্বপ্ন থাকে যে বিয়ের পরে বাবার বাড়ির আত্মীয় স্বজন আসলে তাদের প্রতি যদি টেক কেয়ার, মানে খাবার দাবার সব মিলে পরিপূর্ণ করে খাওয়াইতে পারে, তাহলে একটা মেয়ের কাছে কিন্তু তৃপ্তি মিলে। মিম নিজের সংসারের বেলায় আসলে বলে কি যে বাবার বাড়ির মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, এখানে মিমের সব কিছু রেডি করতে হয়। আর শ্বশুর বাড়ির মানুষরা যখন আসে তাদেরকে বাবার বাড়ির দলেও ফালায় না, মিম শ্বশুর বাড়ির দলেও ফালায় না। কোন দলের মধ্যে ফালায়, মানে পায়ের জুতার তলার মধ্যে ফালায়।
কারণ তাদেরকে বাবার বাড়ির মানুষ মনে করলে আজকে তোর বাবা বোন বোনের জামাইদেরকে দাওয়াত দিতি, যেভাবে খাওয়াস এভাবেই তাদেরকে খাওয়াইতি। আবার যদি শ্বশুরবাড়ির মানুষ মনে করতি, শ্বশুরবাড়ির লোকদেরকে প্রতি মানুষের যে একটা ভয় থাকে, ওই ভয় থেকে তাদেরকে আপ্যায়ন করতি। তাহলে তুই কোনোটার সম্পর্কটাই তো তুই মেনটেন করলি না। তুই শুধু তোর বাবার বাড়ি, তোর ফ্যামিলি, তোর বাপ্পি ভাইয়ার ফোলাফাইন তাদের জন্য হয়েছে আর বাবুর পরিবারের বেলায় যদি যখন কেউ আসে তখন বলে কি আমি তো এই ফ্যামিলির মেয়ে, আমাকে তারা মেয়ে মনে করে না কেন? তো তুই এই ফ্যামিলির মেয়ে যদি হয়ে থাকস, তাহলে তোর বাপের বাড়ির মানুষদের জন্য তোর এত আয়োজন করতে হয় কেন? এত পরিশ্রম করি বা দুধের বাচ্চা নিয়ে এত পরিশ্রম করি তোর এগুলা করতে হয় কেন? কালিয়ার জীবনে লাইফ একবারে শান্তি নেই, মানুষ ইচ্ছা মতো কমেন্ট করতেছে এই সুখে। কালিয়ার জীবনে আজকে আমি রান্না করে 2টা হিন্স দিলাম। একটা হিন্স হয়েছে এই যে সকালবেলা গোসল করে আসছে, এই গোসলটা আসলে শুধু করছে, পরিপূর্ণ তৃপ্তি সুখ পায় নাই, যার কারণে বুতুর্নির থোঁতা মতা হুলা। আর এই কারণে আবার আরেকটাই মানুষে যে বুতুর্নিরে করতেছে, ট্রোল করতেছে এগুলো নিয়ে। তো এখন শেষমেশ কাহিনী হয়েছে বাবু কামলার তো ইচ্ছে মতনে সেচ্ছে যার পরে বাবু কামলার তো কিচ্ছু করার নাই, বাসায় মেহমান লোকজন আসবো, ক্যামেরা ভিডিও বানাইতে হবো, যার কারণে কামলার ঘরের কামলা কি করছে জানেননি, ক্যামেরাটা ওপেন করে মিমের মাইয়ার কি তরফদারি করতেছে যে আবদিয়ার দাও, এক পিস দাও, লম্বা এক স্লাইস দাও, আবদিয়ার একটু খাওয়াও। আবার ফ্রুটস কাটার পরে বলতেছে আবদিয়ার জন্য তুলে তো। মিমরে এগুলোর তোষামুদি করতেছে, কারণ মিমের ডরে কামলা মরে যেতে গেছে। কারণ পাবলিক যে এখন ধুইতেছে ইচ্ছা মতনে, যার কারণে কামলার তো শেষা। মিম তো কারো করে হাতে টোন্ডায় লাগল পাইতেছে না, কারো করে কিছু করতে পারতেছে না, যার কারণে হাতে টোন্ডায় লাগল না পাইয়া কামলারে ইচ্ছা মতনে জুতা ফিরা ইচ্ছা মতনে সেচ্ছে। এখন শেষার পরে কামলা কিতা করবো, পাবলিকের সামনে তো ভিডিও আপলোড করতে হইব, এই জন্য কামলা বই মানে মিমের মায়ের তরফদারি করতেছে ইচ্ছা মতনে যে আরেকটু বক্সে আবদির জন্য উঠে রাখবা নাকি, দেখো আবদিকে 2 জুটি করলে ভালো লাগে, আবদিকে অনেক সুন্দর লাগতেছে। দেখেন আবদিয়া যখন খাইছে, আবদিয়ার মুখে ফুডসের ড্রাগনের লাগিয়েছে, মানে লাল গোলাপি যে কালারটা, এটা ঠোঁটে লাগছে, দেখেন কেমন লাগতেছে আবদি। মানে এগুলা করে বাবু কামলা মিমের মন ডাইভার্ট করতে চাইতেছে এবং মিমকে খুশি করার চেষ্টা করতেছে, বিভিন্নভাবে করতেছে, কিন্তু কোনোভাবেই ভুতুন্ডির থোঁতার কালা থেকে সাদা হইতেছে না। ইচ্ছা মতন মানে গেছিল আর কি পালঙ্ক সুন্দর করে কাঁপাইতে, কিন্তু কাঁপতে পারে নাই। না কাঁপানোর কারণে মিমের থোঁতা মতা ফুললে অবস্থা খারাপ। না হলে এই যে আপু আত্মীয় স্বজন বোন মামি টামি আইসে, বড় আপু থাকলে তো পৃথিবীর মিমেনার কিছু লাগে না। তো গন্ধালি কাকিমা কি করছে, বড় আপু হইতেছে তাও খুশি হইতে পারতেছে না, কারণ কাঁপানিটা ভালো হয় নাই। সবাই যে মিমরে গন্ধালি বলতে থাকে, গোসল করে না, এই না দাঁত মাজা না, এগুলা যে মিমরে বলে, যার কারণে মিম আজকে এই বেশাল নিয়ে আইছে। ভাই জোরিন আমার একটা সাজ দিয়ে আইছে, সকালবেলা ঘুম থেকে উঠি গোসল করি, নতুন জামা পরি, এর মধ্যে পুরা মুখে মেকআপ মাইকছে, চোখের উপরে কিয়া লাগাইছে, এডি কিতা লাগাইছে জোরিন আমার আস্তা গার্মেন্টস আর বস্তি। দেখবেন গার্মেন্টস ওয়ার্কার এটি সকালবেলা এরম মেকআপ লাগাই মুখের মধ্যে লাগাই যায়। তো এরম একটা লাগাইছে, আর ভাইরাম কি ভাবনে কত কিছু জানে, আসলে সইয়ে মানে ছোট লোকে তাই নতুন করে যে মেকআপ টেকআপ সম্বন্ধে ধারণা হয়েছে, এগুলা যেরকম দেয় এগুলা কিছু জানতে চান, এগুলা দিয়ে স্মার্ট সাজতে চায়, আসলে তো জোরই না হয়ে যায় গে কাজের বুয়া একটা জোরি না আমার কাছে সাজ দিয়ে আইসে ক্যামেরার সামনে, মানে চেষ্টা করতেছে মানুষের থোঁতা মোতা হুলাই মানুষের বোঝায়, দেখ আজ সকালবেলা গোসল করে লাইছে, তোরা আর কিল্লে গন্ধালি করস। এই যখন বাড়মু তখন মানুষকে বান্ন গোসল করার নাই, সকাল থেকে এক জামা এলে সকালবেলা আইসে ভিজা চুল নিয়ে। আসলে কথা হয়েছে এই গান্ধালি কাকিমারে সকালে যতই গোসল করে সেটা ফরজ গোসল, এরপরে যে রান্না বান্না করবি, এরপরে যে মাছ টাছ কাটলি, এমনি তো মানুষের শরীরে দুর্গন্ধ ছুটে রান্না বান্না করলে টামাইতে এমনি গন্ধ লাগে। তো এই গান্ধালাই তুই আবার থাকবি কিভাবে? আর এদিকে এই কামলা গন্ধাতে কিছু আসা যায় না, গামলা এই গন্ধার মধ্যে যাইয়ে মুখ দিতে পারে। পৃথিবীর নিকৃষ্টতম রুচির মানুষ এসে গন্ধওয়ালা কাকা বাবু, জুগার বেবি বাবু,
সি 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 মা গো মা, আর তিশা কাইলা যেভাবে গন্ধালি মুখের মধ্যে চুমাইতে আছে কি কইতাম। সে তিশা সকালবেলা উঠলে দাঁতের মুখের চারিপাশে দিয়ে গা গা মুখ না ধুইতে ক্যামেরার সামনে আগে ডাকার ভাষায় আইতো, বদা যে ক্যামেরা লয়ে হাজির যেত ঘুম থেকে উঠলেই, তো গা গা ঠোঁটের দুই পাশে সাদা সাদা লালা মুখ ক্যামেরার সামনে চলে যেত, একটাও দাঁত মাজে না, এরম খাড়াইশের খাড়াইশ বাইরে ভাই। আর তো এক জায়গায় দুঃখ চলে যাইতেছে, এই দুঃখটা হইলো কি তা জানেননি, এই যে বদা আরে ফারুটি যে দুধের মধ্যে ডুবাই দিল, এটাতে চামচ দি কাটি গা দিয়ে এটা কি এটা কি এটা কি এটা আবার তো যায় তাদের জন্য রাখছে এটা, এটাকে ধরবা না, এটা আবার আবার এটা তাদের মিমরান তো এই তুই প্লিজ আমার জন্য উঠাই রাখ, এটা আমি আলাদা খাবো, আমি খাবো, আমার কাকে কিন্তু দিবি না কিন্তু, বই বই এটি যে দেখতে আছে এরে কি পরিমাণ স্যাক্রিফাইস, মিমের বাসার খাবার খাইতে পারতেছে না বদা।